এই দেখো এইভাবে, এই যে এইভাবে এটাকে আমি এমনি করে করছি। চেন দিয়ে দেবে, চেন দিলে পরে এই জিনিসটা হবে না। কেমন? মনে করো একটার বদলে তুমি দেখে নেবে বোনার সময়, যদি দুটো মনে হয় তো দুটো দেবে, তিনটে মনে হলে তিনটে দেবে। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমি অবশ্যই ভালো আছি। আজকে একটা নতুন জিনিস তোমাদেরকে শেখাবো বলে এসেছি, কিংবা তোমাদেরকে শেয়ার করবো বলে এসেছি। তো এটা হচ্ছে এই পুরুষের ক্রচেটের ডিজাইন। এটা দেখো, আমি তার জন্য এইরকম একটা কুরুশ নিয়ে নিয়েছি। এটা 10 নম্বর পনি। এই যে এটা, এই না কতটা তোমরা দেখতে পাচ্ছ। আর আরেকটা জিনিস, এটা আমি উল দিয়ে শেখাচ্ছি তোমাদের প্রথমে, কারণ উলে যারা নতুন বিগিনার তাদের বুনতে খুব সুবিধা হয়, জানো, সেই জন্য। আর এমনিতে এই ধরনের যে সুতোগুলো পাওয়া যায় ক্রচেটের, এইগুলো দিয়েও করেও বোনা হয়। তার জন্য আবার পাতলা কুরুশের ব্যবহার করা হয়। এই যে এর চেয়েও পাতলা পাওয়া যায়, স্টিলেরও পাওয়া যায়। এটা এটা 12 নম্বর, এটা পনির 12 নম্বর। আমি এগুলো ইউজ করি। স্টিলেরও কুরুশ পাওয়া যায়, যেটা এইগুলোর জন্য ইউজ হয়। আজকাল দেখবে অ্যামাজন, এতে ফ্লিপকার্ট, এগুলোতে অনেক রকমের কুরুশ পাওয়া যায়। তো চলো প্রথমে শুরু করা যাক। এই যে প্রথমে এটাতে একটা এইভাবে করে নিলাম, বুঝতে পেরেছে? একটা ঘর করে নিলাম। এরপর এটাকে এইভাবে হাতের মধ্যে করে নিয়েছি, ঠিক আছে? আর নিয়ে এবার দেখো এটাতে এইভাবে চেন, জাস্ট এটা এইভাবে, এই দেখো, দেখতে পাচ্ছ? এই এই দেখো, এমনি ভাবে এটাকে চেন বলা হয়, ঠিক আছে? এটা চেন করে নিলাম। নেই যে এরপর এটা, এটাতে হাফ লং হয় আর ফুল লং হয়। এটাকে আমি এই জায়গাটার মধ্যে এই যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটা দিয়ে, এটা দেখো তিনটে হয়ে গেছে তো, এই একটা দুটো তিনটে, একবার নিয়ে নিলাম, দুবার নিয়ে নিলাম, তিনবার। এই দেখো এটা একটা গোল হয়ে গেল। এই যে এরপর এর মধ্যে থেকে আমরা নেব, আচ্ছা, এই যে সুতোটা আছে এটাকেও অ্যাটাচ করে নেব। এই এইভাবে প্রথমে এই এটা আছে, এমনি করে নিলাম। এটা ফুল লং হয়ে গেল। তারপরে আবার একটা চেন নিলাম, এই দেখো এটা, এই যে এটা যে হলো, এটা একটা লং হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই। এই কুরুশের ক্রচেটের যে কাজ হয় তাতে তোমার চেন হয় ফুল লং, হাফ লং, ঠিক আছে? আর যদি মনে করো এটা এই যে গোলটা করছি, এটা একটু বাটির মতন, তাহলে মাঝখানে একটা চেন দিয়ে নেবে। দেখো আবার একটা চেন দিয়ে নিচ্ছি, তাহলে কি হবে বলো তো? রেডিয়াসটা যেটা হচ্ছে সেটা তোমার চওড়াটা মানে ওই বাটির মতন অমনি হয়ে যাবে না।
আবার একটা চেন, এই যে আবার একটা চেন দিচ্ছি, এরপর আবার একটা চেন দিয়ে দেখো এটার সঙ্গে এটার যে আছে জয়েন্টটা করব একটা ছোট্ট হাফ লং দিয়ে। হাফ লং কি রকম হয়, এমনিতে ফুল লং এ যেমন এটা পেঁচিয়ে নিচ্ছি ওটা না করে এটা প্লেন এই ঘরটা থাকলো, এটার মধ্যে দিয়ে ঢোকালাম, এটা টেনে নিলাম, এই দেখো দুটো হলো, এটাতে করে দিলাম, দেখতে পাচ্ছ এটা এই যে কেমন। এরপর এই দেখো এরকম হয়ে গেল। এরপর আরেকটা চেন দিলাম। এবার তুমি এই যে এই চেনগুলোর উপরে ইচ্ছে মতন ডিজাইন, তোমার যেমন ইচ্ছে তুমি ডিজাইন করতে পারো। এই দেখো এটা এইভাবে তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে বাটির মতন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চেন দিয়ে দেবে, চেন দিলে পরে এই জিনিসটা হবে না, কেমন। মনে করো একটার বদলে তুমি দেখে নেবে বোনার সময়, যদি দুটো মনে হয় তো দুটো দেবে, তিনটে মনে হলে তিনটে দেবে। আচ্ছা এটাকে জয়েন্ট করছি আমি হাফ লং দিয়ে, হাফ লং দেখিয়েছিলাম, এই যে এই যে এটা বুঝতে পেরেছো। এরপর দেখো একটা ডিজাইনও তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু বেলকুড়ির মতন হবে। এই যে একটা চেন দিলে, দুটো চেন দিলে, এরপর এইটাতে একবার এর মধ্যে ঢুকিয়ে, এই দেখো তিনটে হয়ে গেল। আর একবার নিলে, দেখো চারটে, কটা হয়ে গেল, 1 2 3 4 5। এরপর এটাতে এইভাবে সব কটাকে একসঙ্গে বেঁধে দিলাম, ঠিক আছে। বেঁধে দিয়ে আরেকটা চেন দিয়ে দিলাম, নিয়ে এটাকে এইখানে ট্যাগ করে দিলাম। এই যে এটা এইভাবে হচ্ছে, এই আরেকটা মানে ভালো বুঝতে পারছি। এটাতে একটা চেন করে নিলাম, নিয়ে এটা টানলাম, তারপরে এইভাবে দিয়ে একটা, কটা হয়ে গেল, 5টা হয়ে গেল। সব কটার মধ্যে দিয়ে এটা নিলাম, এই দেখো এটা হয়ে যাচ্ছে এইভাবে। আবার একটা চেন নিচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই চেনটা হলো, এইভাবে একবার পেঁচালাম, আবার এইভাবে নিলাম, আবার এইভাবে নিয়ে আরেকবার নিয়ে নিলাম, এতগুলো হলো। এই সব কটার মধ্যে দিয়ে এইভাবে টেনে নিচ্ছি, নিয়ে এটা হয়ে গেল। এটা আমি এই জায়গাতে ট্যাগ করব। এই দেখো এইভাবে, এই যে এইভাবে এটাকে আমি এমনি করে করছি।
এই এই একটুখানি যে এটা বাটির মতন হয়ে যাচ্ছে, এটাতেও যদি মাঝে মাঝে লংগুলোর মাঝে মাঝে চেন দাও তাহলে কোনো অসুবিধা হবে না। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম, আর যারা নতুন তাদের জন্য একটু সুবিধাও হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যাবে। কেমন? তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে, কিছু নতুন নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, জীবনটাকে আনন্দের সঙ্গে উপভোগ করো। এই যে, এইভাবে এটা করো। কেমন?